গল্পটা শুরু হয় এক যুদ্ধে, যেটা প্রতিদিন হাজার হাজার প্রাণ কেড়ে নিচ্ছিল। বলা হয় 2015 সালে প্রথমবারের মতো এলিয়েনরা পৃথিবীতে এসে পৌঁছায়, আর তারা অবিলম্বে মানুষদের হত্যা শুরু করে। এই এলিয়েনরা কোনো সাধারণ দুই পা প্রাণী ছিল না, যাদের সঙ্গে লড়াই করা সহজ ছিল। তারা ছিল অত্যন্ত বিপজ্জনক প্রযুক্তিগত দানব, যাদের সামনে মানব অস্ত্রগুলো একদম কাজ করত না। সারা বিশ্বে মানুষরা তাদের বিবাদ ভুলে এই এলিয়েনদের বিরুদ্ধে একজোট হয়ে লড়ার সিদ্ধান্ত নেয়, আর এক এমন সেনাবাহিনী গড়ে তোলে যাদের তাদের মোকাবেলা করার শক্তি ছিল। মেজর উইলিয়াম কেজের কাজ ছিল মানুষকে এই সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিত করা, আর সে কাজের জন্য সে অনেক মিথ্যা বলেছিল। যখন যুদ্ধক্ষেত্রে হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল, তখন সে সাধারণ মানুষকে বলা হয় যে মাত্র কিছু মানুষই মারা গেছে, আর যখনই তারা কোনো একটা এলিয়েনকে মারতে সক্ষম হতো, সেটা মিডিয়াতে বড় করে দেখানো হতো। একে মহান বিজয় বলা হতো। কিন্তু আসল কথা হলো, তারা প্রতিদিনই হারছিল। একদিন মেজর উইলিয়ামকে লন্ডনে ডাকা হলো একজন গুরুত্বপূর্ণ মিটিংয়ে, যেখানে জেনারেল ব্রিগহ্যাম ছিলেন। জেনারেল বললেন, মেজর, আমরা হারছি, অনেক সৈন্য শহীদ হবে, আর সব শেষ হলে যখন তাদের লাশ ফেরত আসবে, তখন সবাই কারো দিকে আঙুল তুলবে। আমি চাই না সেই আঙুলগুলো আমার দিকে ওঠে। তাই তুমি কাল যুদ্ধে যাবে, আর মানুষকে সেদিন যা ঘটছে তা বলবে। তোমার ফিল্ম দলের লোকজন বাইরে অবস্থান করছে, তুমি যুদ্ধের মাঝখানে থাকবে, আরও ঢেকে রাখো। কিন্তু উইলিয়াম, সবার মধ্যে সবচেয়ে কাঁপুনি, বললে, কেন আমি, জনাব জেনারেল? তুমি তো অন্য কাউকে পাঠাতেও পারতে। আসলে উইলিয়ামকে এত উচ্চপদ দেওয়া হয়েছিল শুধু কারণ সরকার এমন কাউকে চেয়েছিল যেটা সাধারণ মানুষকে মিথ্যা বলতে পারে। কিন্তু অবস্থা এমন অবনতি হয়েছে যে এখন উইলিয়ামকে বাদ দিলেও পৃথিবীর আর কেউ এই যুদ্ধে তাদের পরাজয়ের সত্যি লুকিয়ে রাখতে পারছে না। জেনারেল তাকে একটা সুযোগ দিল, তোমরা যদি সৈন্যদের মাঝে মারা যাও, তাহলে তোমাকে শহীদ মনে করা হবে, ইতিহাসের সবচেয়ে বড় কাঁপুনিও নয়। উইলিয়াম বললে, জনাব জেনারেল, আমি নিজেই হাজার হাজার মানুষকে তোমাদের সেনাবাহিনীতে যোগ দিতে রাজি করিয়েছি। আমি তাদের মরদেহ দেখেছি। আমি কোনো সৈনিক নই, আমি সেখান পৌঁছালেই মরব। উইলিয়াম তাদেরকে ব্ল্যাকমেল করছিল, বলছিল যদি তাকে সেখানে পাঠানো হয়, তাহলে সে সবার সামনে তাদের আসল চেহারা ফাঁস করে দেবে। কিন্তু জেনারেল, তার সিদ্ধান্ত ইতোমধ্যেই নেওয়া হয়েছিল। উইলিয়ামের পদক্ষেপ ছিনিয়ে নেওয়া হলো। উইলিয়াম পালাতে চাইলেও তাকে গ্রেপ্তার করতে বলা হলো। যখন সে জাগ্রত হলো, তখন নিজেকে লন্ডনের একটি বিমানবন্দরে পেল, যেখানে সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বাইরে সে হয়তো একজন উচ্চপদস্থ অফিসার, কিন্তু এখানে কেউ তাকে চেনে না। উইলিয়াম সেখানে নিযুক্ত এক অফিসারকে বোঝানোর চেষ্টা করছিল যে কেউ একটা ভুল করেছে, সে এখানে থাকা উচিত ছিল না। সে তার ঊর্ধ্বতনদের সাথে কথা বলতে চায়। ফিরেল উত্তর দিল, তুমি অনেক কথা বলো, হয়তো কিছু ভুল হয়েছে, আমি তোমাকে ফোনে নিয়ে যাই। উইলিয়াম তাকে অনেক ধন্যবাদ দিল সাহায্যের জন্য, কিন্তু খুব শীঘ্রই বুঝতে পারল যে সে তাকে ফোনে নিয়ে যাচ্ছিল না। সে জিজ্ঞেস করল, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ফিরেল তার মুখে চেঁচিয়ে বলল, এই বার্তাটা স্পষ্ট করছে যে তুমি পালিয়ে যাচ্ছ, আর কাল যুদ্ধ থেকে বাঁচতে তোমার সব চেষ্টা করবে। উইলিয়াম বুঝল সে বড় বিপদে পড়ে গেছে, আর কেউ তাকে বাঁচাতে পারবে না। তারপর তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো তাদের কাছে, যাদের সাথে তার কাল যুদ্ধে যাওয়ার কথা ছিল। ফিরেল তাদের কাগজের খেলা খেলতে ধরল, যা এখানে সম্পূর্ণ নিষিদ্ধ, আর আদেশ দিল, পাতা চিবিয়ে শাস্তি দিচ্ছিল। বলল, উইলিয়াম কেজ তোমাদের নতুন সঙ্গী। ও মনে করে এখানে থাকার কোনো দরকার নেই। আমি চাই তোমরা ওর মাথা থেকে এই ভুল ধারণা মুছে দাও, আর যদি পালানোর চেষ্টা করে, তাহলে আমার পক্ষ থেকে যা খুশি করো, ওটা করতে পারবে। উইলিয়াম কখনো ভাবেনি যে একদিন তাকে সেই কূপে নামতে হবে যেটা সে অনেক দিন ধরে অন্যদের জন্য খুঁড়ছিল। সে হাজার হাজার লোককে যুদ্ধে পাঠিয়েছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সে কিছুই জানত না এবং কোনো যুদ্ধ প্রশিক্ষণও পায়নি। একজন গড়ি নামের লোক ওকে পোশাক পরতে সাহায্য করল এবং নামার আগে সেফটি লক খুলতে বলল। উইলিয়াম জানত না সেফটি লক কিভাবে খুলতে হয়। সে সাহায্যের জন্য তাদের কাছে অনুরোধ করল, তবে তালা খোলাটা এত সহজ ছিল যে সবাই ভাবল সে মজা করছে, তাই কেউ সাহায্য করেনি। জাহাজে ওঠার সময়ও উইলিয়াম পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ধরা পড়ে গেছে। তারপর সবাইকে আবার জাহাজে ফিরিয়ে নিয়ে ফ্রান্স পাঠানো হয়। সবাই উইলিয়ামের চেহারা নিয়ে রসিকতা করছিল, এমনকি কেউ বলল, উইলিয়ামের পোশাকের মধ্যে মৃতদেহ দেখতে পাচ্ছি। উইলিয়াম তাদের জিজ্ঞেস করল, বলো তো, আমি কিভাবে সেফটি লক খুলব? ঠিক সেই মুহূর্তে ফাটল খুলে গেল এবং ফিরেল তাদের এক এক করে নেমে যেতে বলল। সে তাদের লাফ দেওয়ার নির্দেশ দিল।
তারা তাদের তালা খুলতে পারার আগেই হঠাৎ জাহাজে হামলা হয়, যেটাতে অনেক সৈনিক মারা যায়। উইলিয়াম দেখতে পায় মানুষগুলো কাটা কাটা ও নিষ্ঠুরভাবে ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে তার চোখের সামনে। মরা লোকেদের কাছে পৌঁছানোর আগেই সে দড়ি কেটে ফেলে এবং মাটিতে পড়ে। যখন সে হুঁশ ফেরায় তখন নিজেকে যুদ্ধের মধ্যে পায়। তার এক সঙ্গী লড়াইয়ে ফিরে আসে উদ্দীপ্ত, কিন্তু এক বিমান তাকে পিষে ফেলে। উইলিয়াম দেখে একটা বিমান তার দিকে ধাক্কা মারতে যাচ্ছে। সে সব শক্তি নিয়ে দৌড়ায় আর বেঁচে যায়। উইলিয়াম রিটা ফ্র্যাটস্কিকে দেখে, যিনি তাদের মধ্যে সবচেয়ে সাহসী যোদ্ধা, কিন্তু সেও নিষ্ঠুরভাবে তার চোখের সামনে মারা যায়। উইলিয়াম যুদ্ধ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ফিরেল তাকে ধরে বলে, তুমি ভুল দিক দিয়ে যাচ্ছ বন্ধু, আমাদের শত্রুরা সামনে। উইলিয়াম আবারও সুরক্ষার বেল্ট খুলে ফেলার কথা জিজ্ঞেস করে, কিন্তু তারা তাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। তাদের মরে যেতে দিয়েছিল, আর তারা তাদের পথ চলতে থাকলো। সবাই ভাবছিল এলিয়েনরা তাদের মুখ থেকে বেরোচ্ছে, কিন্তু উইলিয়াম তখন দেখল এগুলো তাদের পায়ের ঠিক কাছে। সবাইকে জানাতে চেয়েছিল চিৎকার করে, কিন্তু সময় হয়ে গেছে। এলিয়েন এক ঘাতেই সবাইকে মেরে ফেলল। উইলিয়াম কোনো না কোনোভাবে সেফটি খুলে এলিয়েনদের হত্যা করল, কিন্তু আসল সমস্যা তখনও আসেনি। তার সামনে একটা নীল রঙের এলিয়েন এলো, যেটা সবার মধ্যে সবচেয়ে বড়। উইলিয়াম বুঝল গুলিতে তাকে মারা যাবে না। বিনা দ্বিধায় কাছে পড়ে থাকা এক আত্মঘাতী বোমা তুলে নিল, আর এলিয়েন যখন তাকে আক্রমণ করছিল তখন একটা ভয়াবহ বিস্ফোরণ হলো। সত্তাটি টুকরো টুকরো হয়ে গেল। তবুও উইলিয়ামও বিস্ফোরণে এক যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখোমুখি হয়েছিল। এলিয়েন সত্তার রক্ত অ্যাসিডের মতো তার মুখে লেগে তাকে মেরে ফেলেছিল, কিন্তু তারপর উইলিয়াম তার চোখ খুলল এবং নিজেকে দেখল সব কিছু যেখানে শুরু হয়েছিল সেখানে ফিরে এসেছে। সে ভেবেছিল এটা হয়তো একটা দুঃস্বপ্ন, কিন্তু তারপর ফেরিল তার সামনে হাজির হলো এবং প্রথমবার দেখা করার সময় যা বলেছিল ঠিক একই কথা বলতে শুরু করলো। এইবার উইলিয়াম একদম বিরক্ত করল না, কারণ সবকিছু এতটাই নিখুঁতভাবে পুনরাবৃত্তি হচ্ছিল যে সে স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য করতে পারছিল না। উইলিয়াম ফেরিলকে আজকের দিন সম্পর্কে জিজ্ঞেস করল। ফেরিল ঠাট্টা করে বলল, এটা তোমার জন্য কিয়ামতের দিন। তারপর সে যে টিমের পরিচয় করিয়ে দিল। উইলিয়াম সব কিছু দেখতে পেল, কিছুই বদলায়নি। ওর একদম সন্দেহ ছিল না যে ঘটনা আবার ঘটবে। পরের দিন ওকে আবার সেই একই ইউনিফর্ম দেওয়া হয় যা ওকে যুদ্ধে পড়তে বলা হয়েছিল, কিন্তু উইলিয়াম তার বুদ্ধিমত্তায় সেফটি বেল্ট খুলে ফেলে। এরপর তারা ফ্রান্সে পাঠানো হয়। উইলিয়ামের অন্তর্জ্ঞান বলছিল কিছু খারাপ ঘটবে, আর ঠিক তাই হয়। তাদের জাহাজ আবারও আক্রমণের শিকার হয়, যেখানে বেশিরভাগ সৈন্য মারা যায়। ও বুঝতে পারে সবাই ঠিক আগের মতো একইভাবে মরবে, তাই সে চেষ্টা করে আগের বারের মতো জাহাজের চাকার নিচে চাপা পড়ে থাকা এক মানুষকে বাঁচানোর। কিন্তু বাঁচানোর সময় সে আবার মারা যায় এবং সেই একই জায়গায় ফিরে যায় যেখানে সবকিছু শুরু হয়েছিল। এখন উইলিয়াম বুঝতে পারছে যে সে একটা টাইম লুপে আটকে গেছে, তাই প্রতিবার সে মারা গেলে আবার ফিরে আসে। তারপর সে আবার যুদ্ধে যায়, কিন্তু এবার সে আর ভয় পায় না। এইবার সে চেষ্টা করে রিতাকে বাঁচানোর, যাকে আগেরবার বাঁচাতে পারেনি। কিন্তু চেষ্টা করতে গিয়ে সে আহত হয়। সে রিতার কাছে সাহায্য চায়, কিন্তু সাহায্যের বদলে রিতা তার স্যুট থেকে ব্যাটারি খুলে নিয়ে যায় আর তাকে মরতে দেয়। উইলিয়াম আবার মারা যায়, আর লুপটা আবার শুরু হয়। উইলিয়াম হতাশ হয়ে পড়ে। সে পুরো চেষ্টা করে ফারেলকে যুদ্ধ থেকে রোধ করার, বুঝতে পেরে যে যাই করুক তাদের মৃত্যু এড়ানো সম্ভব না। সে বলে, তোমাদের সবাইয়ের জীবন ঝুঁকিতে, কিন্তু সবাই মনে করে সে পাগল হয়ে গেছে। ওরা যুদ্ধের আগে তার মুখে টেপ লাগিয়ে দেয়। উইলিয়াম চিৎকার করে এবং বলার চেষ্টা করে যে বিমানটা বিস্ফোরিত হতে চলেছে, কিন্তু যেমন সবসময় হয় কেউ শোনে না। তারপর সে আবার রিতার কাছে যায়, ভাবছে সে বুঝবে, কিন্তু রিতার কাছে পৌঁছানোর আগেই তাকে ভিন্নভাবে মারা যায়। প্রতিবার মৃত্যুর পর ঘটনাটি আবার শুরু হয়, কিন্তু শেষমেশ সে রিতার কাছে পৌঁছায়। সে এমন জোরালোভাবে এলিয়েনদের সাথে লড়াই করে যে রিতা বুঝতে পারে সে সাধারণ কোনো সৈনিক নয়। সে উইলিয়ামকে বলে জেগে ওঠার পরে তাকে দেখতে আসতে। এরপর হঠাৎ বিস্ফোরণ হয়, আর ঘটনা আবার শুরু হয়। উইলিয়াম এই দৃশ্য শত শতবার দেখেছে, তাই এবার সে ঠিক করে কারো সাথে ঝগড়া করার বদলে সবার সঙ্গে বন্ধুত্ব করবে। সে প্রতিটি মানুষের ব্যাপারে অনেক কিছু জানে, আর সেই জ্ঞান ব্যবহার করে সবাইকে ইমপ্রেস করতে চায়, কিন্তু আসল উদ্দেশ্য ছিল পালিয়ে যাওয়া। পরের দিনের সকালে ফিজিক্যাল ট্রেনিং চলাকালীন উইলিয়াম সুযোগের অপেক্ষায় ছিল। পালানোর চেষ্টা করার সময় সে একটা গাড়ির নিচে পিষ্ট হয়ে পড়ল, আর সেই চক্র আবার শুরু হয়ে গেল। পরের বার সে আবার চেষ্টা করল, আর এবার সফল হলো।
রিতা তাকে বলেছিল সকালে উঠে প্রথমেই তাকে দেখতে আসতে, কিন্তু সে তার সামনে এসে দাঁড়ালেও সে চিনতে পারল না। সে বলল, তুমি কিভাবে অনুমতি না নিয়ে এখানে আসার সাহস করলে? উইলিয়াম বলল, তুমি নিজে আমাকে দেখা চেয়েছিলে। সে তাড়াতাড়ি বুঝে গেল কি বোঝাতে চাচ্ছে। সে বলল, এ ব্যাপারে কেউ যেন না জানে, না হলে তোমাকে পাগলখানায় ঢুকিয়ে দেওয়া হবে বা গবেষণাগারে পাঠানো হবে। ওর সাথে যা ঘটেছিল ওর সাথেও তাই ঘটেছিল, কিন্তু এইবার ও যুদ্ধটা জিততে পারত। রিতা উইলিয়ামকে নিয়ে গেল ডক্টর কার্টারের কাছে, যিনি এলিয়েন বায়োলজিতে সবচেয়ে অভিজ্ঞ ছিলেন। কার্টার বলল, ওরা কোনো সেনাবাহিনী নয়, ওরা সবাই একটাই, এক জ্ঞান দ্বারা যুক্ত, যার নাম ওমেগা। ওই জ্ঞান সময় নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। যতবার আলফা মারা যায়, স্বয়ংক্রিয়ভাবে একটি সংকেত ওমেগার কাছে যায়, আর ওমেগা দিনটা আবার শুরু করে। কিন্তু ও আগের সব কিছু মনে রাখে, আগেরবার কিভাবে মারা গিয়েছিল সেটা মনে রেখে আবার সেটা ঘটতে দেয় না। যে লোকটাকে উইলিয়াম হত্যা করেছিল সে সাধারণ কেউ ছিল না, সে ছিল একটি আলফা। এই এলিয়েনরা এতটাই বিরল যে 6 মিলিয়নের মধ্যে মাত্র একজন থাকে। মৃত্যুর সময় তার রক্ত উইলিয়ামের শরীরে মিশে যাওয়ায় উইলিয়াম ওমেগার মতো এক অদ্ভুত ক্ষমতা পায়, প্রতিবার মারা যাবার পর দিনটি আবার নতুন করে শুরু করার ক্ষমতা। উইলিয়াম যখন রিতাকে জিজ্ঞেস করল, যদি ওদের হারানো অসম্ভব হয় তবে এই যুদ্ধের লাভ কি, রিতা এক ভয়াবহ সত্য প্রকাশ করল। সে বলল, আমরা জিতিনি, ওরা আমাদের জিততে দিয়েছিল যাতে আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠি। যখন আমাদের সব রসদ আর শক্তি শেষ হয়ে যাবে, ঠিক তখনই ওরা তাদের চূড়ান্ত মারণাঘাত করবে। উইলিয়াম তার এই নতুন শক্তি কিভাবে ব্যবহার করবে বুঝতে পারছিল না। রিতা সোজাসুজি জানালো, তোমাকে মরতে হবে। প্রতিদিন উইলিয়াম ওমেগার একটি অস্পষ্ট দৃশ্য বা ভিশন দেখবে, আর সেই জায়গা খুঁজে বের করে ওকে মারতে হবে। শুরু হলো কঠোর প্রশিক্ষণ। প্রশিক্ষণের সময় উইলিয়াম হাজারবার মারা যায়। একবার গুরুতর আহত হলে রিতা তাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে, তাকে আহত হওয়া চলবে না, কারণ রিতাও একসময় এই ক্ষমতার অধিকারী ছিল, কিন্তু হাসপাতালে ভুল করে অন্য কারো রক্ত নেওয়ায় সে তার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তাই প্রশিক্ষণ চলাকালীন উইলিয়াম যখনই আহত হতো, রিতা তাকে গুলি করে মেরে ফেলত, যাতে দিনটি আবার ফ্রেশভাবে শুরু হয়। এভাবে শত শতবার মারার পর উইলিয়াম ওমেগার একটি পরিষ্কার ভিশন পায়। সে দেখে ওমেগা জার্মানির একটি বাঁধের নিচে লুকিয়ে আছে, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাদের প্রথমে সমুদ্র তটের বা বিচের সেই ভয়ানক যুদ্ধটা পার হতে হবে। পরের দিনগুলোতে উইলিয়াম বারবার সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু প্রতিবারই সে কোনো না কোনো কৌশলে মারা যাচ্ছিল। এলিয়েনরা যেন তার প্রতিটি পদক্ষেপ আগে থেকেই জানত। বারবার রিতাকে মরতে দেখা এবং নিজে আত্মহত্যা করে দিন শুরু করা উইলিয়ামের জন্য মানসিক যন্ত্রণায় পরিণত হয়। তার সাহস ভেঙে যায়। এক পর্যায়ে সে সব ছেড়ে পালিয়ে যায় এবং একটি বারে বসে মদ খেতে থাকে। কিন্তু পালিয়েও নিস্তার নেই। এলিয়েনরা শহর দখল করে নেয় এবং উইলিয়াম আবারও মারা যায়। চক্রটি আবার শুরু হয়। এবার উইলিয়াম অনেক বেশি রাগান্বিত। সে রিতাকে বলে, যতই পরিকল্পনা করি এই পথ পার হওয়া সম্ভব নয়, কিন্তু রিতা তাকে হার মানতে নিষেধ করে। উইলিয়াম এতবার যুদ্ধ করেছে যে এখন সে জানে কখন কোথা থেকে আক্রমণ আসবে। তার অতিপ্রাকৃত ক্ষিপ্রতায় সবাই অবাক হয়ে যায়। অবশেষে তারা সমুদ্রতট পার হয়ে একটি খামারে পৌঁছায়। সেখানে একটি হেলিকপ্টার ছিল, যা দিয়ে তারা জার্মানি যেতে পারত। এখানেই আসে গল্পের আবেগময় মুহূর্ত। উইলিয়াম রিতাকে হেলিকপ্টার চালু করতে বাধা দেয়, কারণ সে এই মুহূর্তটি আগে অনেকবার দেখেছে। হেলিকপ্টার চালু করলেই রিতা মারা যায়। উইলিয়াম রিতার প্রেমে পড়ে গিয়েছিল এবং তাকে কোনোভাবেই হারাতে চাইছিল না। সে রিতাকে 1 কাপ কফি বানিয়ে দিয়ে একটু বিশ্রাম নিতে বলে, কিন্তু রিতা যখন বুঝতে পারে উইলিয়াম তার জীবন বাঁচাতে সত্য গোপন করছে, সে একাই এগিয়ে যায় এবং আবারও এলিয়েনদের আক্রমণে প্রাণ হারায়। উইলিয়াম বুঝতে পারে রিতাকে ছাড়া সে এগোতে পারবে না। সে একাই জার্মানির সেই বাঁধে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ওমেগা নেই। এটা ছিল আলফাদের পাতা একটা ফাঁদ, যাতে উইলিয়ামের রক্ত ঝরিয়ে তার শক্তি কেড়ে নেওয়া যায়। কোনো মতে পানিতে ডুবে আত্মহত্যা করে উইলিয়াম আবার ফিরে আসে। এবার তারা ডক্টর কার্টারের তৈরি একটি যন্ত্র বা ট্রান্সপন্ডার সংগ্রহের পরিকল্পনা করে। সেটি জেনারেলের অফিসে ছিল। অনেক প্রচেষ্টার পর তারা যন্ত্রটি পায় এবং উইলিয়াম জানতে পারে ওমেগার আসল অবস্থান প্যারিসের লুভারে। কিন্তু পালানোর সময় এক দুর্ঘটনায় উইলিয়াম আহত হয় এবং তাকে হাসপাতালে রক্ত দেওয়া হয়। সে তার রিসেট করার ক্ষমতা হারিয়ে ফেলে। এখন তার কাছে মাত্র একটি জীবন বাকি। উইলিয়াম আর রিতা তাদের জে স্কোয়াড নিয়ে প্যারিসের দিকে রওনা দেয়। এটা ছিল একটি আত্মঘাতী মিশন। একে একে তার সব সঙ্গী আত্মত্যাগ করে। শেষ মুহূর্তে রিতা আলফাকে ব্যস্ত রেখে উইলিয়ামকে ওমেগার কাছে যাবার সুযোগ করে দেয়। রিতা মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে উইলিয়ামকে বলে, কাশ আমি তোমাকে আরও ভালোভাবে চিনতাম।
উইলিয়াম পানির নিচে ঠিক ওমেগার নিচে গিয়ে তার হাতের সবকটি গ্রেনেড ফাটিয়ে দেয়। এক বিশাল বিস্ফোরণে ওমেগা ধ্বংস হয় এবং সাথে সাথে পৃথিবীর সব এলিয়েন নিষ্ক্রিয় হয়ে যায়। মৃত্যুর মুহূর্তে ওমেগার রক্ত আবারও উইলিয়ামের শরীরে মিশে যায়। উইলিয়াম যখন আবার চোখ মেলে সে দেখে সে সেই হেলিকপ্টারেই আছে যেখানে তার যাত্রা শুরু হয়েছিল। কিন্তু এবার পৃথিবী বদলে গেছে, মানুষ জিতেছে, এলিয়েনরা ভস্মীভূত। সে যখন রিতার কাছে পৌঁছায়, রিতা তাকে আগের মতোই কঠোরভাবে অভ্যর্থনা জানায়, কারণ রিতা তাকে চেনে না। কিন্তু উইলিয়ামের মুখে তখন এক তৃপ্তির হাসি। সে পৃথিবীকে এবং তার ভালোবাসাকে বাঁচাতে পেরেছে।